হ্যালো বন্ধুরা, আমরা চলেছি ২৫ মাইল থেকে রসুলপুরের দিকে। যাব মুক্তাগাছা জমিদার বাড়ি দেখার জন্য। জানা যায় ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর ৪ ছেলে রাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম বগুড়া থেকে ময়মনসিংহে বসবাসের সিদ্ধান্ত নেন। বসতি স্থাপনের আগে তারা এ পরগনার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। শেষে মুক্তাগাছায় বসতি স্থাপনের মনস্থির করেন। সে সময়ে এই এলাকার খুব একটা জনবসতি ছিল না, চারিদিকে ছিল জঙ্গল আর জলা। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি নির্মাণ করা হয় মুক্তাগাছার জমিদার বাড়ি। অষ্টাদশ শতাব্দীতে ভূমিকম্পে বাড়িটি ভেঙে যায়। ইংল্যান্ড ও ভারত থেকে কারিগর এনে ভূমিকম্প সহিষ্ণু করে বাড়িটি আবার নির্মাণ করা হয়। প্রায় ১০০ একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়ির স্থাপনাশৈলী অনন্য নিদর্শন। মুক্তাগাছার জমিদারিকে ১৬টি ভাগে ভাগ করা যায়। ১৬ জন জমিদার এখানে শাসন করতেন। ১৯৪৭ সালের পর মুক্তাগাছার জমিদার প্রতিষ্ঠাতা ১৯৪৭ সালের পর মুক্তাগাছার জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর ১৬ জন বংশধর প্রায় সবাই চলে যান ভারতে। পরিত্যক্ত হয়ে পড়ে তাদের নির্মিত ১৬টি বাড়ি। ক্রমে প্রধান বাড়িটির বাদে অন্যান্য বাড়িগুলোতে গড়ে তোলা হয় শহীদ স্মৃতি সরকারি কলেজ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প, সাব রেজিস্ট্রি অফিস, মুক্তিযোদ্ধা সংসদ, নবারুণ বিদ্যানিকেতন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।